তো বন্ধুরা রেসিপিটা দেখে নাও, দারুণ হয়েছিল খেতে। এখানে আমি সবার আগে কেটে নিয়েছি পেঁয়াজ, তারপর বাঁধাকপি ছিল তাই বাঁধাকপিও কেটে নিয়েছি, একটা টমেটো ছিল তারপর টমেটো কেটে নিয়েছি, তারপর সামান্য গাজর আর দুটো চিরা কাঁচা লঙ্কা। ওইখানে পাস্তাটা সিদ্ধ করবো বলে জল, সামান্য নুন আর সামান্য তেল দিয়ে ফুটতে দেবো। তো জল আমার ফুটে গেছে, এরপর আমি পাস্তাগুলোকে দিয়ে দেবো। তো পাস্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে, এরপর আমি পাস্তাগুলোকে খুব ভালোভাবে 5 মিনিট ফুটিয়ে নেবো। তো বন্ধুরা পাস্তাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পাস্তাগুলোকে ছেঁকে নেবো, এই যে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো। তো বন্ধুরা পাস্তাটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর আমি সবজিগুলোকে ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো আমি আগে থেকে যেগুলো কেটে রেখেছিলাম ওটাকে এবার আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। তো সবার প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আমি ওটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। তারপর গাজর কুচি, পেঁয়াজ কুচি আর দিব বাঁধাকপি কাটা। এবার আমি সবজিগুলোকে লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো নরম হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দেবো একটু। ততক্ষণ সবজিগুলো ভাজা হোক, ততক্ষণ আমি আমার প্রিয় সাবস্ক্রাইবের কটা নাম নিই। তো রান্নাঘাট থেকে আমাকে প্রিয়া সরকার বলেছে, দিদিভাই তোমার রান্না করলে আমার খুব সুন্দর লাগে, তো আমার নামটা নিও। ধন্যবাদ প্রিয়া সরকার। আর বুলবুল চন্ডী থেকে একটা দাদাভাই লিখেছে রাহুল দাস বলে, তোমার রান্নার ভিডিও আমার খুব ভালো লাগে, ধন্যবাদ রাহুল দাস দাদাভাই। তো বন্ধুরা তোমরা আমার রান্নার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দেবো। তো বন্ধুরা ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে, এরপর আমি একে একে সসগুলোকে দিয়ে দেবো। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপর দেবো রেড চিলি সস, এরপর দেবো সয়া সস, আর সবার লাস্টে দেবো টমেটো সস। দিয়ে সব সসকে ভালো করে মিক্স করে নেব। আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। আর সব দেওয়া হয়ে গেছে, সবার লাস্টে আমি পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পাস্তাগুলোকে 10 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা পাস্তাগুলোকে আমি খুব ভালো করে 10 মিনিট ভাজা হয়ে গেছে, এরপর আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেবো, সামান্য অরিগানো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তো তৈরি হয়ে গেল আমাদের পাস্তা বন্ধুরা। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো তাহলে খেয়ে বলি পাস্তাটা সত্যি কেমন হয়েছে। তো বন্ধুরা পাস্তা তো আমার পুরোপুরি রেডি, দেখো তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব গরম বন্ধুরা। বন্ধুরা তো সত্যি বলছি দোকানে থেকে খুব ভালো হয়েছে, আমাদের এখানে যদি পাওয়া যায় দোকানে তাতেও দারুণ টেস্ট হয়েছে। আর আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়া আর কাঁচা পেঁয়াজ ছিটে দিয়েছিলাম।